দেশে যখন চলছে জ্বালানি তেল নিয়ে হাহাকার, তখন ঝালকাঠিতে অবিকৃত পড়ে আছে ৭৫,০০০ লিটার ডিজেল। এসব জ্বালানি তেল ব্যবহার উপযোগী আছে কিনা তাই নিয়েও আছে সন্দেহ, কারণ ২ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে যমুনা ডিপো। রতন আচার্যের পাঠানো রিপোর্ট। জ্বালানি তেল সরবরাহে সরকারি প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপো। ঝালকাঠির এই ডিপো থেকে প্রতি মাসে সরবরাহ করা হতো ৩ থেকে ৪ লাখ লিটার ডিজেল। এই জ্বালানি দিয়ে চলত বরিশাল বিভাগের ৬ জেলার পরিবহন, কৃষি ও শিল্প উৎপাদন। শুধু তাই নয়, নদীপথে সরবরাহ করা হতো পাশের জেলা মাদারীপুর ও শরীয়তপুরেও। তবে ২ বছর ধরে বন্ধ রয়েছে দক্ষিণাঞ্চলের একমাত্র ভাসমান ডিপোটি। ফলে দেশের এমন সংকটকালেও কোনো কাজে আসছে না এই প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে নৌকো বইতে আছি, তবে এটা অনেকদিন ধরে বন্ধ। আমি শুনছি এটার মধ্যে তেল আছে, যদি তেলটা কাজে লাগে তো মানুষের উপকার হয়। বেশ কিছুদিন ধরেই এখান থেকে তেল সরবরাহ বন্ধ আছে। তো এই জন্য আর কি আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষরা তেল সংকটময় অবস্থার মধ্যে যাচ্ছে। বন্ধ আছে, এটা রিফাইনিং করার জন্য একটা ছিদ্র হয়েছিল, ছিদ্র হলে তো এখানে বিক্রয় করা যায় না। এটা সেরে নিয়ে আসছে, এই যে মাসখানেক হয়েছে সেরে নিয়ে আসছে। এখন তেল দেয়নি, তেল না দিলে তো আমরা তেল বিক্রি করতে পারি না। বন্ধ থাকায় ডিপোর এই জাহাজের ৬টি ট্যাঙ্কিতে পড়ে আছে ৭৫,০০০ লিটার তেল, যা বিক্রয়যোগ্য নয় বলে সন্দেহ করছেন ডিপোর কর্মীরা। এই যমুনা ডিপোটা আজকে ২ বছর থেকে এখানে বন্ধ থাকার কারণে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই, ব্যবসায়ী। যদি এটা নতুন করে চালু হয়, দক্ষিণ অঞ্চলের জন্য বেস্ট, আমাদের জন্য। তৈল তো আর কাঁচা মাল না যে পচে যাবে। যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে সেটা মার্কেটে ছেড়ে কিছুটা লাঘব করা যায়, কাস্টমারদের ভোগান্তি কমানো যাবে, আমি আশা করি। এখন বাংলাদেশে ডিজেলের ব্যাপক সংকট। মানুষ কৃষিকাজের পাশাপাশি অনেক কাজই করতে পারতেছে না, কিন্তু আমাদের এই ঝালকাঠিতে আমাদের এখানে ৮০,০০০ লিটার ডিজেল, কিন্তু ডিপো কর্তৃপক্ষ বলছে যে ডিজেলটা এখন বিক্রয়যোগ্য নয়। আমরা সরকারের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এইটা যেন ব্যবহার উপযোগী হয়, এটা আমরা দাবি জানাই। জানি যে এটা তৈল আছে আর কি পরিমাণ আছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা নিরাপত্তার কাজে নিয়ে যেতে সব সময়। তবে আগামী মাস থেকে ডিপোটি চালু হবে বলে জানিয়েছেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এটা দীর্ঘ ২ বছর যাবত একটু মেইনটেনেন্সের জন্য ছিল। বর্তমানে এটা আবার আমাদের ঘাটিতে এসে পৌঁছেছে এবং আমরা আশা করছি যে আগামী মাস থেকে এটারও ফাংশন শুরু হবে। স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তাদের অবহেলায় ২ বছরের বেশি সময় ধরে মেরামত করা হয়নি এই ডিপো, যা সংকটকালে হতে পারত আশার আলো।